কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কেন বেশি দামে বিক্রি হচ্ছে সার এবং কৃষকদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি অভিযোগ করছেন? রাতে কৃষকদের সাথে কথা হয়েছে। কৃষকরা বলছেন যে এই যে বাজারে সংকট দেখিয়ে, সারের যে সংকট সেটি দেখিয়ে কিন্তু এই যে ডিলাররা বাড়তি দামে আসলে একটি সিন্ডিকেট করে বাড়তি দামে তারা কিন্তু সারগুলো বিক্রি করছেন। এতে আসলে এবং এছাড়াও যে সার কিনতে গিয়েও কিন্তু যে ডিলাররা এই যে কৃষকদের সাথে কিন্তু দুর্ব্যবহার করছেন, এরকমই আসলে অভিযোগ রয়েছে। এতে আসলে কৃষকরা বলছেন যে বস্তাপ্রতি যে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে সব ধরনের সার কিন্তু তারা কিনতে বাধ্য হচ্ছেন এবং এতে কিন্তু যে ধান চাষে কিন্তু যে কৃষকের যে বাড়তি কিন্তু ধান চাষে খরচ বেড়ে যাচ্ছে, এতে কৃষক কিন্তু ধান চাষে কিন্তু তারা যে সেটি কিন্তু তারা ধান চাষে কিন্তু আগ্রহটা আসলে কমছে, এরকম আসলে বিষয় কৃষকরা বলছেন যে এই যে সরকারি যে মনিটরিং সেটি কিন্তু জোরালোভাবে আসলে দরকার এবং তাহলেই সারের দাম কিন্তু আসলে কমে যাবে এবং সারের দামকে তারা কিন্তু সহজেই তারা সারগুলো কিনতে পারবেন। এবং এছাড়াও যে খুচরা বাজারে আমি দেখেছি যে ইউরিয়া সহ সব ধরনের সারে কিন্তু কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা আসলে তারা বেশি দামে তারা এই সারগুলো বিক্রয় করছেন এবং যে যার মতো ইচ্ছা মতো আসলে তারা কিন্তু এই সারগুলো বিক্রয় করছেন। এই নিয়ে আমি কথা বলেছি বাজার যে মনিটরিং যা কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই যে সারের দাম কমানোর জন্য কিন্তু তারা প্রতিদিনই বাজার মনিটরিংটি সেটি তারা নিয়মিত করছেন এবং সেখানেও কিন্তু জরিমানার যে বিষয়টি সেটিও আসলে তারা করছেন। তবুও যে সারের দাম যে কমার যে বিষয়টি সেটি আসলে উল্লেখযোগ্য নয় বলেও আসলে কৃষকরা দাবি করছেন। কৃষকরা বলছেন যে এই যে এমনিতেই আসলে অন্যান্য যে কীটনাশক সহ অন্যান্য যে ধান চাষ সহ অন্যান্য যে চাষ সেটা কিন্তু আসলে খরচ কিন্তু বেড়েছে এবং শ্রমিকের যে শ্রম মূল্য কিন্তু আসলে বেড়েছে। এই সব মিলে আসলে তারা বলছেন যে এরকম এতে যদি বাড়তি দামে যদি সার কিনতে হয় তারা কিন্তু এটা বিপাকে পড়েন। এই নিয়ে আমি কথা বলেছি একটু আগেও কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে বাজারে যাতে সারের দাম যাতে বৃদ্ধি না করতে পারে এবং কোনো সিন্ডিকেট যদি সৃষ্টি হয় সেটি আসলে তারা বাজার মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কিন্তু তার জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা কাজ করছেন। এইরকম আসলে বিষয় রয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে মূলত যে সারের দামের যে বৃদ্ধির কারণে কিন্তু সব ধরনের যে চাষে কিন্তু খরচ বেড়ে যায়। এতে যে তারাও কিন্তু যে এই যে এতে বেড়ে গেলে কিন্তু যেরকম এই সারে কিন্তু সবজি সহ অন্যান্য যে ফসল সেগুলো কিন্তু চাষ এবং এই দাম বেড়ে গেলে কিন্তু এটি কিন্তু বাজারেও কিন্তু সেটি আসলে মূল্য বেড়ে যায়। এতে কিন্তু হিমশিম খান যে যারা ক্রেতা রয়েছেন বা তারা কিন্তু আসলে হিমশিম খান, এরকম আসলে বিষয় রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।